আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখো মনে হইতেছে যে ফাঁসি দিয়ে ঝুলে রয়েছে। ভ্যানিশ। আল্লাহ, আল্লাহু আকবার। ওরে ভাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নিচে মাথা ঝুলতেছে। ওই যে উঠতে উঠতে গেল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আমাদের খুব ক্লোজ আছে। আসসালামু আলাইকুম প্রিয় বিডিগোস ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি ভৌতিক ভিডিও নিয়ে আমি এবং রানা চলে আসছি একটা ভয়ঙ্কর প্লেসে। এখানকার বেশ কিছু ভয়ঙ্কর স্টোরি আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। টর্চ লাইট বের করে নাও। এদিকের পরিবেশটাই কিন্তু একদম অন্য রকমের। যত সময় যাই না, হ্যাঁ একদম বের। এই যে টর্চ লাইট, হ্যাঁ মিটার। কি যেন গেল পাশ থেকে। আমরা ভিতরের দিকটাতে যাব। এখানে মূলত একটা ঘটনা আছে, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কর্মীর আত্মহত্যা কেন্দ্রিক। এদিক থেকে আসছে। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে একটা রেস্টুরেন্ট কর্মী আপনার হইতেছে মানে ডিপ্রেশনে পড়ে পারিবারিক চাপে আত্মহত্যা করে। ঠিক আছে, একটা গাছের সাথে হ্যাঙ্গিং হয়ে থাকে। তো পরে আর কি ওনাকে খুঁজে অনেক দিন পায় না। কিছু বল। হ্যাঁ এদিকে, হ্যাঁ এই এদিকে। শিয়াল ডাকতেছে, অনেক শিয়াল আর কি ডাকতেছে। আমরা মানে এখানে আসার একদল হবে শিয়াল, একদল। হ্যাঁ কি জানো, এদিকে কোনো গাছে আর কি, ভিতরে কোনো একটা গাছের সাথে আপনার হ্যাঙ্গিং করে থাকে। পরে কি যেন উড়ে গেল। ওই গাছ থেকে উড়তে উড়তে এদিকে গেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই গাছটার উপরে ছিল, গাছটার উপর থেকে এদিকে আসছে। আল্লাহ, আবার গেল উইরা। আল্লাহু আকবার, উড়তে উড়তে গেল এদিকে। ভিতরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। একদম ক্লোজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদম আমাদের ক্লোজ থেকে কিন্তু ডাকটা দিছে। এই এখানের এই গাছটা নাকি, ওই গাছটা নাকি? এই ভিতরে মানে কোন একটা গাছ। একটু কাজ সামনে যাই তো হালকা একটু। বিসমিল্লাহ। ভিতরের দিকে বললে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই গাছটা না ভাইয়া, হ্যাঁ এই গাছটা দেখুন। এই গাছের কষ যেন চোখে যায় না। এখানে কোথাও গাছটা, সেদিন আমার এই চোখে কষ গেছিল, চোখ ফুলে রয়েছে এখন। হ্যাঁ এটি সাবধান, চোখে এটি কষ যায় না। এই গাছটা এখানেই বলছে কোনো একটা গাছ এই যে আশেপাশে। বলছে দুইটা বড় গাছ আছে, হ্যাঁ ওই দুইটার একটা। যা আমরা যাদের কাছ থেকে স্টোরিটা শুনছি, যেটা আমি স্টোরিটা বলতেছিলাম, যে উনি পারিবারিক চাপে পরিবার সংসার চালাইতে পারে না, একটা পর্যায়ে ডিপ্রেস হইয়া তারপর আত্মহত্যা মানে বাইসে নিছে। পরে আপনার এদিক থেকে আসে। এইটা হ্যাঁ। উঁচা কবর। পরে আর কি ওনার খুঁজা পায় না, অনেক দিন, প্রায় 8-10 দিনের উপর হবে, কোথাও পায় না পরে। পচা গন্ধ পাইতেছেন আপনার? দুর্গন্ধ আসতেছে দিক থেকে আসলে। পচা গন্ধ আসতেছে না? খুব বাজে গন্ধ আসতেছে। এদিকটাতে আসো তো। পরে এখানে মানুষজন আর কি, যারা ফরেস্টার ছিল, তারা প্রচুর বাজে গন্ধ পাইতেছিল, যেদিক থেকে পচা একটা গন্ধ আসতেছে। গন্ধ আসতেছে। আমরা গন্ধটা পাইতেছি হঠাৎ করে গাছের উপরে। গাছটা লাফ আকবার, উড়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, চোখের পলকে নাই হয়ে গেল। উপরের দিকে উড়ে গেছে। আল্লাহু আকবার, এটা কি ছিল? আল্লাহু আকবার। মনে হচ্ছে গাছের সাথে ঝুলে রয়েছে। এই গাছটা নিচে আসলে ওই গাছটার নিচে কিন্তু এটা। হ্যাঁ আল্লাহ। আমি নিশ্চিত ওই গাছই হবে। আর এখান থেকে দুর্গন্ধ আসতেছে, প্রচুর পচা গন্ধ আসছে। আমি তো ঢোকার সাথে হুম, এত পচা গন্ধ যে বলার মতো না। ওখানে কিছু ছিল। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখান থেকে প্রচুর দুর্গন্ধ আসতেছে, বাজে গন্ধ একদম। আমার মনে হইতেছে মানুষজন, মানে অনেক মানুষজন কোলাহল আছে না একসাথে, প্রচুর। একসাথে আর পাশে সমুদ্র 10-12 জন। সমুদ্র আছে। আল্লাহ রে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কিন্তু ওই গাছটার এই জায়গায় এসে পড়ছি। দেখছো আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা। এই গাছটার এখানে দেখলাম না, হ্যাঁ, সেদিকে যাওয়া যায় মেবি, দেখি তো। বিসমিল্লাহ। এই, কি পরে এদিক ওদিক থেকে? আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ডাকে এগুলো? শিয়াল নাকি? দেখো তো। এই যে এদিক থেকে ও গাছটার উপর দিয়ে আসছে, ও গাছটার উপর দিয়ে। ওই গাছ, হ্যাঁ ওই গাছটা। হ্যাঁ, এই, আল্লাহু আকবার। এদিক থেকে বানরের মতো একটা ডাক আসছে বানরের মতো রাখাস। হ্যাঁ, ওদিক থেকে। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি। ওই যে ওই যে হ্যাঁ, কি ভয়ঙ্কর একটা কান্নার আওয়াজ। রাইট। আমাদের কাছে মানে ফুপাই ফুপাই কান্না, ফোপাই ফোপাই কান্না করছে। মানে কষ্টে যেরকম মানুষ কান্না করে। ওদিকটাতে আসো তো। এগুলো কি ভয়ঙ্কর, ছোট তো অদ্ভুত অদ্ভুত শব্দ আসে। এই পাশটাতে ছিল। জঙ্গলের ভিতর ভিডিও করা অনেক রিস্কি কাজ, কারণ সের ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। এগুলা খুবই রিস্কি কাজ। গাছপালাগুলো দেখতে মনে হয় ঘর বাড়ির মতো হয়ে আছে, বুঝছেন? পুরো পরিবেশটা এমন দেখতে যে মনে হয় যে ঘর বাড়ি। বিসমিল্লাহ।
হ্যাঁ, আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এদিক থেকে না শব্দটা আসে, এর পোষা গন্ধটা কিন্তু আসতেছে কন্টিনিউ। এই ভাইয়া, এই যে দেখা যায় আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ। দেখছেন? একটু জন্য গায়ে আল্লাহু পড়লাম। আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুকনো ডালগুলো ভাঙিয়ে পড়তেছে। এই যে নড়তেছে, দেখেন, দেখেন, দেখেন। হ্যাঁ, গাছপালাগুলো মুভ করে হঠাৎ হঠাৎ করে। গর্ত কিসে এত দুর্গন্ধ আসতেছে? পিছনে কি যেন পড়ে। পিছন দিয়ে আবার কিছু একটা। এই, এই পাশে। কি ডাকে? এটা কিন্তু একটা অদ্ভুত আওয়াজ। Right. এটা পশু পাখির আওয়াজের মতো না। হ্যাঁ, আমরা এখানে ফরেস্টারদের সাথে কথা বলছিলাম, তো ওনারাও আর কি ঢুকতে না করছিল ঢুকতেই আমাদের নিষেধ করছে যে ভাই এটা খুবই ভয়ঙ্কর এবং এখানে আপনারা নিজ নিজ দায়িত্বে ঢোকেন, আমরা কিন্তু এগুলোর দায়িত্বে না। ঠিক আছে, মানে আপনাদের কোনো ক্ষতি হলে সেটা আপনারা নিজে আমরা মানে দায়ভার নিতে পারবো না। ঠিক আছে, এর ভিতরে অনেক বিষাক্ত সাপ আছে, অনেক কিছু আছে। ওনারা বলছে যে ভাই বেশি ভিতরে যাবেন না, কারণ হইতেছে যে ওই যে লোকটা যে মারা গেছে ওনার আকৃতির নাকি কাউকে এই বনের ভিতরে হাঁটাচলা করতে দেখে, ওনারা নিজেরাই দেখছে। এবং এখানে অনেকগুলো ঘটনাও ঘটছে যে এখানে আসছে পর আর কি দেখা গেছে অনেকের সাথে পজেস্ট হয়েছে জিন। হ্যাঁ কি দাঁড়ানো ছিল না? হ্যাঁ, এমনই তো লাগে। তো নড়তেছে না, গাছপালাগুলো মুভ করতেছে। এই গাছের সাথে কিন্তু সাপ থাকে। হ্যাঁ, বিসমিল্লাহ। এই জায়গাতে মানে আপনার নদীটা কাছে তো। হ্যাঁ, মানে এটা সুন্দরবন এরিয়ার কাছে, মানে সুন্দরবনেরই একটা সাইট এটা, আমরা যেখানে আছি রাইট নাও। আর গাছপালা দেখেই হয়তো বুঝবেন। কি যেন দেখলাম, আমার মনে হয় দাঁড়াই মানে এক জায়গায় দাঁড়ালে শরীরটা কেমন যেন বার হয়ে যায়, আর গন্ধটা আসতেছে সাথে সাথে, একটা পচা গন্ধ খুবই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা। গাছের উপরগুলো দেখেন কিরকমের দেখতে। হ্যাঁ, গাছগুলো মরা। একদম ময়ূরের আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখো মনে হইতেছে যে ফাঁসি দিয়ে ঝুলে রয়েছে, ভ্যানিশ, চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, দেখেন মনে হলো গাছের মধ্যে ঢুকে গেছে একদম। তো বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। স্পষ্ট দেখা গেছে কিন্তু জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু আছে দেখ, একদম নিচ পর্যন্ত দেখেন তো। এই দুটি কিসের হাড্ডি নাকি?
এগুলো ধরা যাইব না। না। যা যা যা, যদি কিসের যেন হাড্ডি আছে। এই গাছটার উপরে ছিল। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন দেখেন সবকিছু মনে হয় একটা বাতাস বয়ে যাইতেছে হালকা হালকা। এই পাশটাতে যাবা? আল্লাহ। এদিকটা কিন্তু পুরা একদম শুনশান পরিবেশ। যত দূর যাইবেন পুরো নিস্তব্ধ একদম। এই যে মনে হচ্ছে শিয়ালের মতো দাঁড়াইছে। ভিতরের শিয়াল তো এখানে আমরা শব্দই পেলাম যে এখানে শিয়াল আছে। ভিতরের দিকে মনে হয় ঢুকে গেল হয়তো। হ্যাঁ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এদিকে গাছের দিকে টস মারো তো পিছনে। এদিকটা এদিকে এদিকে এই গাছগুলোর উপরে উপরে। দেখেন তো ঘুরেই দেখেন না। হ্যাঁ। ওরে ভাই, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নিচে মাথা ঝুলতেছে। আল্লাহ আল্লাহ। বুঝে বুঝে উঠতে উঠতে গেল। উপরে উপরে উড়ে গেল। দেখছো? আস্তাগফিরুল্লাহ লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। যারা ও গাছের উপরের দিকে মানে এইমাত্র ঘুরতেছে। দেখছেন আল্লাহু আকবার। স্পষ্ট, কিন্তু ও উল্টো নিচে কিন্তু হাত মানে ছিল। ওর হাত পাশ মানে হাতের মাথার দিকটা নিচের দিকে ছিল, পায়ের দিকটা উপরে ছিল। মানে মুখটা নিচে ছিল, মানে ওর মুখ দিয়ে মনে হয় যে লালা পড়তেছিল। লালা পড়তেছিল, কিছু ঝুলতেছিল আর মুখের ভিতর ওর দিয়ে। হাত এরকম একদম ছাড়া ছিল নিচের দিকে, মানে পা উপরের দিকে পা ছিল। উপরের দিকে ছিল। আল্লাহু আকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল এই আযীম। জিনিসটা এখানে সবাই দেখে, এখানে যারা আছে ভাই, আপনি একটা স্বাভাবিক বলেন, এই এত উপরে গাছের কোনোভাবেই এটা ওটা ওটাকে পসিবল না, কোনোভাবেই না। এই কারণ গাছ এইসব কিন্তু গাছগুলো অনেক বড়। অনেক বড়, অনেক চিকন, তারপর হ্যাঁ। ওইগুলোর উপরে কেউ দাঁড়াই থাকলে ভাঙা পড়ে যাবে। এই দেখেন, দেখছেন এইটা কিন্তু একদম খালি জায়গা। খালি জায়গা, ওপেন স্পেস, সব দেখা যাইতেছে একদম চোখের সামনে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখে মনে হলো কিছু গাছ। চলো তো দেখি। আপনি এই জায়গার প্লেসটা দেখেন কিরকম দেখতে। গাছপালাগুলো দেখতেই কেমন অদ্ভুত লাগে। বিকৃত লাগছে। হ্যাঁ, কিরকম অদ্ভুত দেখা যাইতেছে গাছটা, মানে কোনো কিছুর একটা আকৃতির মধ্যে ধারণ করে আছে। হ্যাঁ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। কালিমাতুল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আশেপাশে সেই দিকে হ্যাঁ, এই পাশটাতে মনে হইতেছে। এই পাশটা শব্দ। হঠাৎ হঠাৎ কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ করে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা হয়তো অনেক কিছু দেখতে মিস করি, আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারা তো মানে খেয়াল করে দেখলে অনেক কিছু আরো দেখতে পারবেন। আমরা যা দেখি তার থেকেও বেশি কিছু। এই শব্দটা পাইতেছ? হ্যাঁ। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এই মিটারটা অন রাখো তুমি, কোথাও কোনো হ্যাঁ, আমাদের খুব ক্লোজ যখন আসবে ওর কিন্তু সিগন্যাল পাওয়া যায়। এখনো মানে আমাদের চারপাশ থেকে ধোকা দিতেছে, হ্যাঁ, একদম কাছাকাছি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা। দেখো দেখেন দেখেন একদম উপরে উঠে গেল, দেখছো? উড়তে উঠতে উপরে এখানে একটা শব্দ আসলো না, ঠাস করে ব্লাস্ট হয়েছে, এরকম ব্লাস্ট হয়েছে, রাইট। আর ওটা একদম উড়ে উপরের দিকে উঠে গেল। এই জিনিসটার কোনো ব্যাখ্যা আছে? আপনারা কি দেখছেন? ওর কিন্তু পা ছিল না, কোনো শূন্যের উপরে হাঁটতেছিল। ওর পা ছিল না। একটু বাতাস আসতেছে দমকা দমকা হঠাৎ হঠাৎ করে আমাদের আশেপাশে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে হইতেছে কেউ কান্না করছে এরকমের হ্যাঁ, আমি এরকম আওয়াজ একটা আসে বারবার। ফোপাই ফোপাই কান্নার একটা আওয়াজ পাইতেছি। মানে ওই লোকটা তো মারা গেছে কিন্তু অনেক কষ্ট পেয়ে মারা গেছে, মানে হ্যাঁ, কেউ মানে একবারে সাথে 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 মানে সুইসাইড করে না। একবার এই পাশে বসে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও কিন্তু আমাদেরকে ধোঁকা দিতেছে। আর একটা ধোঁয়ার গন্ধ আসতেছে, তাই না? গন্ধ আসতেছে না? হুম, বাজে একটা গন্ধ আসতেছে। এই পেশটাতে সরো তো। এদিক চল। এদিক দিয়ে অনেক পচা গন্ধ আসে। বিসমিল্লাহ, মানে খুব দুর্গন্ধ আসে হঠাৎ। পিছন থেকে কিছু ডাকতেছে। সাবধান, এই গাছের কষ যায় না যে চোখে। গাছপালাগুলোই কেমন অদ্ভুত লাগে দেখতে। হ্যাঁ? গাছের দিকে তাকাও তুমি, এদিকটাতে টর্চ মারো। এই গাছগুলো দেখি তো বিকৃত লাগছে। হুম, এই গাছটার এখানে আসো কোনো তো। একটা আকার মানে ধারণ করছে এরকম। ধারণ করতেছে। আমরা কোন দিকে যাইতেছি আসলে জঙ্গলের ভিতরে পথ বোঝা যায় না। হ্যাঁ। উপরটাতে কিরকম ভয়ঙ্কর দেখেন। শুকনো ডালপালা আছে, ওইখানে আবার ছাই নেই। কিছু পরে আরে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। একটা ধোয়ার মতো কিছু এখান থেকে উড়ে গেল। সাপের মতো গেল। কি যেন হাড় ঘোর খাইলে কটমট কটমট একটা শব্দ আসে না? হ্যাঁ, কটমট কটমট শব্দ। হ্যাঁ দেখছেন? হ্যাঁ, পাইছেন শব্দটা? শব্দ পাইতেছি আমার আশেপাশে। মানে স্পষ্ট সব যায় না শোনা যায় কিনা আমরা কিন্তু ক্লিয়ার শুনতে পাই হ্যাঁ। যে আমাদের আশেপাশে কিছু অদ্ভুত অদ্ভুত ধরনের আওয়াজ আসে। ফকল্লাহ আলা কুওয়াতিল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ? উপর থেকে ভাঙে পড়ছিল। দেখছেন, আমি বলছি না কি শুকনো ডালপালা আছে, এগুলো ছাই নেই। হ্যাঁ, ওই এই পিছনে আল্লাহ রে, হ্যাঁ, আল্লাহু আকবার। দেখছেন? ও মনে হয় আমাদের পুরো কাছে আমাদের খুব ক্লোজ আছে। হঠাৎ করে অনেক গরম লাগতেছে। আস্তাগফিরুল্লাহ। একদম ক্লোজ আসে বসে, দেখছেন? এখানে ছিল, চোখের পলকে নাই হয়ে গেল। হলো কুওয়াতিল্লা এত দুর্গন্ধ রানা, এখানে থাকাটাই ইম্পসিবল। এই পাশ দিয়ে ওইদিকে চলুন তো। মানে আমরা কোন দিকে আসছে এটাই বলতে পারতেছি না। এত বাজে গন্ধ আসতেছে মানে যে গন্ধটা বলার মতো না। সাথে সাথে মনে হয় যে ঘুরতেছে এরকম। মানে এদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতিল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই এই ওরা মনে হয় যে আস্তে আস্তে আমাদের উপর ক্ষিপ্ত হইতেছে। খুব ক্ষিপ্ত হইতেছে, আশেপাশে কোথাও আছে। দেখছেন, একটু কিন্তু একবার কাছাকাছি এসে পড়ছে। কাছাকাছি, হ্যাঁ। যে কথাটা বলার আসলে আত্মহত্যা কোনো কিছু সমাধান না হ্যাঁ। এটা। এই এই ওটা কি? উজি উজি, দেখেন, দেখছেন এই মাত্র আল্লাহু আকবার, এক পলকের মতো। কি ছিল? তো দেখছো ওই জায়গায় আমাদের খুব কাছে ছিল। আর এত মানে এত শব্দ আসতেছে, আক্রমণ করার একটা চেষ্টা করতেছে। শোনো মনে হইতেছে জঙ্গল সব ভাঙে চুরে নিয়ে আসতেছে। হ্যাঁ, এরকমই লাগতেছে। হ্যাঁ, এখন কিন্তু কোনো বাতাস নেই, কোনো যে বাতাস নেই, শব্দ একটা আসবে, গাছের বাতাস পাতা কোনো মানে লড়তেছে না। কোনো গাছের পাতা নড়তেছে না। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আক্রমণ করার একটা চেষ্টা করতেছে। হ্যাঁ, একদম কাছাকাছি ওই সময় কিন্তু আয়েশা বলছে
চূড়ার একটা আওয়াজ পেতেছেন, ভাঙা চূড়া বা কিছু খাইতেছে। রাইট। আল্লাহু আকবার, লা হাওলা ওয়া এই কুওয়াতা পৃথিবীতে ইল্লা কোনো বিল্লাহ। মানুষই আসলে সুখী না, সবাই এদিকে আসুন। কোনো না কোনো প্রবলেমের সাথে জড়িত, কোনো না কোনো ডিপ্রেশনের সাথে জড়িত। এটা স্বাভাবিক, এটা জীবনের একটা পার্ট, ঠিক আছে, লাইফের একটা মইরা পার্ট। গেলে তো আর কিছু থাকে না। কিছু থাকে না, মৃত্যু সবারই হবে, এটা কেউ কোনোদিন চিরদিন। বাইচে থাইকা মানে দেখতে হবে। এই এই, আশেপাশে, ভাইয়া, হ্যাঁ, তখন তো আমাদের 4-5টা আমাদের দেখতেছি আশেপাশে আস্তে কিন্তু আস্তে। প্রচুর। আর মনে যে হয় জিনিসটা যে আমরা দেখছি যে গাছের উপরে দুইবার হ্যাঙ্গিং করে আছে, হ্যাঁ, উল্টোভাবে মানে ঝুলে ছিল উল্টোভাবে ঝুলতেছে। এই গাছের জিনিসটার কোনো উপরে ব্যাখ্যা মাথায়, এগুলোর তো আসলে কোনো ব্যাখ্যা হয় না। আমি যেটা বলতেছিলাম যে আসলে আত্মহত্যা কোনো কিছু সমাধান না, মানুষ ডিপ্রেস থাকে। আমার ভিডিও অনেকে দেখেন যাদের মধ্যে অনেকে ডিপ্রেশনে থাকেন, অনেক ধরনের প্রবলেমে থাকেন, অনেকে অনেক প্রবলেমের সাথে জর্জরিত। বাট আমার ভিডিও যতক্ষণ দেখেন আমি মনে করি ততক্ষণ তারা সব কিছু ভুলে এটার ভিতরে মনোযোগ নিবেশ করে থাকেন। আসলে এটাই মানুষের জীবনে দরকার, যে আসলে আমাদের আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের আসলে কষ্ট দেওয়ার অনেক কিছু আছে, অনেক কিছুতে মন খারাপ হয়। আপনি যখন একটা স্যাড সং শুনবেন, আপনার মন কিন্তু আরও বেশি কষ্টে থাকবে, মন ভারী হয়ে যাবে। গানটা আপনার ভিতর মানে অন্য অন্য অনুভূতি, আপনি একটা স্যাড স্টোরির একটা শর্ট ফিল্ম দেখবেন, আপনার মন অন্য রকমের একটা খারাপ লাগা সৃষ্টি হবে। শয়তান আপনার ভিতরে ধোঁকা দিবে, ঠিক আছে, আপনাকে বলবে তুমি এই পথটা বেছে নাও, এই পথটা করো। বিভিন্ন মুভিতে কিন্তু, হ্যাঁ, বিভিন্ন মুভিতে প্রমোট করা হয় যে আত্মহত্যা করে, এই করে সেই করে, বিভিন্নভাবে কিন্তু নেগেটিভভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে জিনিসটা ঢুকানো হয়। এগুলো আমাদের ভিতরে গাইথা যায় যে না আমাদের মানে কি বলে যে যেমন আমি একটা গানের কথা বলি, আমি একটা গান আমি কিছুদিন মানে আমার চোখের সামনে পড়ছে অনেকবার। সেটা হচ্ছে একটা গান যে মইরা গেলে বুঝবা ঠিকই, বাইসা থাকতে খুঁজলা না, এরকমের কিছু একটা ওয়ার্ড। তো গানটা থেকে আমি যেটা মনে করলাম সেটা হইতেছে গানটার ভিতরে আপনাকে আরও বেশি ডিপ্রেস করা হইতেছে, আপনাকে আরও স্যাড মানে কি বলে যে আপনাকে আরও বেশি মৃত্যুর জন্য আপনাকে উৎসাহী দেওয়া হইতেছে। মরে গেলে কে কী বুঝবো, মরে গেলে কেউ কাউরে মনে রাখে না ভাই। সর্বোচ্চ মনে রাখলে মা বাবা মনে রাখে, ঠিক আছে, সবচেয়ে বেশি যদি মনে রাখে পৃথিবীতে মা বাবা, হ্যাঁ, আপনজন ছাড়া কেউ মনে রাখে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো মরে গেলে কেউ বুঝবে না, আপনি যার জন্য ডিপ্রেস সে কোনো দিন আপনারে বুঝবে না। আপনি যদি ছেলে হন মেয়ে হন, আপনি তার লাইফে যতক্ষণ আছেন ততক্ষণ তার লাইফের পার্ট, আপনি তার লাইফে নাই মানে শব্দ এই বলতে চাইতেছে। হ্যাঁ, হ্যাঁ এই জায়গায় মনে হয় রানা, এদিক থেকে মুভ করাটা বেটার হবে। হ্যাঁ, এদিকে আসো, মানে আসলে আমি মানে কোন দিকে আমরা ঢুকছি মানে আমি এইটাই বলতে আমরা এইদিকেই মেবি বের হইতে হবে, বুঝছো? আসলে এখানে এগুলো আসতে কই থেকে? বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিক থেকে বের হও। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে এই সব জিনিসগুলো থেকে গান আপনার অন্তরকে আরও বেশি খারাপ করে। কাকড়া অনেক পানির কিছু সময় পচা। হচ্ছে, আর নামতে পারে না। তো আজকের মতো আমরা এদিক থেকে বের হয়ে যাই, চলো, কারণ ইচ্ছে দেখছো ওইগুলো কী অবস্থা। এখানে মেবি শিয়ালে এগুলো বন্য ইয়াতে খায়, বুঝছো, ধরে ধরে। তো আজকের মতো আমরা এদিক থেকে বিদায় নিব সবাই। এর মতো এই জায়গাতে কিছু আসছে। হ্যাঁ, এদিক থেকে চলো, আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ 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 আল্লাহ, খুব দুর্গন্ধ। রানা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি কোন দিকে বের হইতে হবে?